নমস্কার, উত্তর উন্নয়ন দক্ষিণ দর্পণে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে গৌরব। আর প্রথমে নজর রাখতে হচ্ছে সানাউল্লাহ কাণ্ড। নিশ্চয়ই মনে রয়েছে রায়গঞ্জের ছবি দেখিয়েছিলাম, যেখানে মূলত পুলিশের দাদাগিরি লক্ষ্য করা গিয়েছিল। সেই কাণ্ডে এবার নয়া মোড়, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার এবার একজন। ধৃতের নাম আনসারুল মোহাম্মদ, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকাতে, অর্থাৎ যে কর্ণজোড়া এলাকা পুলিশ সুপার বাংলো লাগোয়াতে রীতিমতো পুলিশের দাদাগিরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, যেখানে দেখা গিয়েছিল পুলিশ কর্মী দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছেন এলাকাবাসীদের মূলত জনরোষের হাত থেকে। আর সেখানে এবার সেই কাণ্ডেই নয়া মোড় কর্ণজোড়া এলাকার ছবি দেখাবো। তার মধ্যে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের ওপর হামলা চালাচ্ছে একদল এবং তাদের মধ্য থেকে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ কর্মীর উপরে হামলা মারধরের অভিযোগ, তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং রবিবার তাকে রায়গঞ্জ আদালতে পেশ করলে তাকে আগামী 24 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক, এমনটাই সরকারি আইনজীবী জানিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট দেবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম, আরও ভালো করে বলতে পারবে। বিক্রম, একেবারে দেখো সানাউর একেবারে কাণ্ড, যেখানে দাঁড়িয়ে থেকে তোমার এই রায়গঞ্জের পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল, যেখানে দেখা যাচ্ছিল দৌড়ে পালিয়ে যাচ্ছে পুলিশের দাদাগিরির অভিযোগ উঠছিল। কিন্তু সেখানে এবার নয়া মোড় দেখা যাচ্ছে উল্টো ছবি সিসিটিভি ফুটেজে, যেখানে পুলিশকেই মূলত মারধর করা হচ্ছে, পুলিশের উপর হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যে একজন গ্রেপ্তার, অর্থাৎ চাঞ্চল্যকর মোড়। আপডেট কি রয়েছে? একদমই গৌরব, দেখো যে বৃহস্পতিবার ঠিক 8টা নাগাদ যে ঘটনাটি ঘটেছিল, সানাউল্লাহর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে তার সার্ভিস রিভলভার তিনি কোমরে ঘুরতে যাচ্ছে এবং যেটা অভিযোগ উঠছিল সেই সার্ভিস রিভলভার দেখিয়ে যে এলাকাবাসীর কাছ থেকে তোলাবাজি করা এবং হুমকি দেখানোর কিন্তু অভিযোগ উঠছিল। তবে পুরোটাই কিন্তু তারপরে তিনি আহত হয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে গতকাল অর্থাৎ আজ তিনি কমপ্লেন দেয় থানাতে, এবং থানাতে কমপ্লেন দেওয়ার পরে পুলিশ যখন সেই এলাকাতে গিয়ে খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ যখন খতিয়ে দেখে, পুলিশের কাছে কিন্তু চাঞ্চল্যকর একটি সিসিটিভি ফুটেজ চলে আসে। যে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এই সানাউল্লাহ তিনি বাইক নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারপরে একজন মহিলার সাথে কথা বলছে এবং তার কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে সেই এলাকার বেশ কিছুজন যুবক এবং মহিলারা দৌড়ে এসে সেই সানাউল্লাহকে প্রথমে মারধর এবং তারপরে কিন্তু রক্তাক্ত পরিস্থিতি হয়, যেমনটা সিসিটিভিতে একদম স্পষ্ট। এবং এই সিসিটিভি দেখে খতিয়ে দেখেই কিন্তু সেই এলাকার ব্যক্তি একজন কে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ এবং তাকে আজকে আদালতে পাঠানো হয়েছিল। এবং আদালতে পাঠানোর পরে কিন্তু তাকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এবং শুধু এই একজনের বিরুদ্ধে নয়, মোট 7 জনের বিরুদ্ধে কিন্তু সানাউল্লাহ কিন্তু থানাতে কমপ্লেন দিয়েছে। মূলত একজনকে গ্রেপ্তার করতে পারলেও কিন্তু মোট 6 জন কিন্তু এলাকা থেকে পালিয়ে রয়েছে এবং সেই 6 জনের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি গৌরব, যে যার সাথে এই ঝামেলা হচ্ছিল, অর্থাৎ যেমনটা উঠে আসছে এখন, যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই ঝামেলা, এবং সেখান থেকেই দাঁড়িয়ে কিন্তু একটি অভিযোগও উঠে আসছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আনসারুল্লাহ, তার পরিবার থেকে অভিযোগ করছে যে পুলিশ গতকাল রাতে গিয়ে কিন্তু তার বাড়িঘর ভাঙচুর করে এবং তারপরে তাকে গ্রেপ্তার করে। সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশের স্পষ্ট বক্তব্য যে কোনো বাড়িঘর ভাঙচুর করা হয়নি, আমরা গিয়েছি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। অর্থাৎ সিসিটিভি ফুটেজে যেটুকু দেখা যাচ্ছে যে সানাউল্লাহ বাইকে বসে আছে এবং তারা কিন্তু এলাকাবাসীরা গিয়ে যেভাবে মারধর চালাচ্ছে, সেখানেই দাঁড়িয়ে থেকে এখন প্রশ্ন উঠছে যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা কিন্তু একদমই মিথ্যা বলে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই সিসিটিভি ফুটেজ দেখেই। অর্থাৎ পুলিশের কাছে অর্থাৎ বিক্রম, একটা বিষয় স্পষ্ট, যেখানে দাঁড়িয়ে থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছিল, দাদাগিরির অভিযোগ করছিল, সার্ভিস রিভলভার দেখিয়ে হুমকির অভিযোগ, সমস্তটাই মিথ্যে, অর্থাৎ সমস্তটাই অভিযোগ ছিল। একদমই, দেখো পুলিশের কাছে যে ছবি উঠে আসছে এবং পুলিশ যেটা বলছে আমাদেরকে যে পুরোপুরি ভিত্তিহীন সেই ভিডিও, এবং সেখানে দাঁড়িয়ে থেকে এই সিসিটিভি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানেই দাঁড়িয়ে থেকে সানাউল্লাহকে যে মারা হচ্ছে একদম স্পষ্ট সিসিটিভি আছে। পাশাপাশি যে পরিবারের সাথে ঝামেলা হয়েছিল সেই পরিবারের দাবি যে সিসিটিভি ফুটেজে পুরো সিসিটিভি ফুটেজ পুলিশ দেখাচ্ছে না এবং পুলিশ আমাদেরকেও বলছে না, কারণ এই সিসিটিভি ফুটেজের আগে এবং পরে অনেক ঘটনা ঘটেছে যেখানে সার্ভিস রিভলভার নিয়ে হুমকি দেখানো এবং ভয় পাওয়ানো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ কিন্তু দিচ্ছে না, এরকমই অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। তবে এই ঘটনায় দেখো একটা ঘটনা পরিষ্কার, যে পরিবারের লোকেরা অভিযোগ করলে পরেও যে ছবি প্রকাশ্যে এসেছে একদম স্পষ্ট সেই ছবিতে যে সানাউল্লাহকে কিন্তু মারা হচ্ছে এবং তারপরে তাকে সে বাঁচার জন্য হয়তো সার্ভিস রিভলভার বের করতে পারে, কিন্তু যেভাবে তাকে মারধর করা হয়েছে, রক্তাক্ত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে থেকে একজন পুলিশ কর্মীকে এভাবে মারার ঘটনায় কিন্তু 7 জনের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টি পুলিশ, রায়গঞ্জ পুলিশ জেলা কড়াভাবে দেখছে এবং এই 6 জন যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশ দাবি করছে।
গৌরব। বেশ, ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য।